ছোটোর সময় আমাদের বাড়িতে দেখতাম মা দিদারা সব পিঠেপুলির শেষে মালপোয়া বানাতেন। তাই শীত শেষ হওয়ার আগেই আমি তোমাদের সাথে শেয়ার করব গুড়ের মালপোয়া। ভেতরটা যেমন নরম, বাইরেটা তেমন হালকা ক্রিস্পি। তাহলে চলো ধাপে ধাপে সহজভাবে রেসিপিটা দেখাই। গুড়ের মালপোয়া বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি পাটালি গুড়। তোমরা এখানে পাটালি গুড়ের বদলে ঝোলা গুড় বা লিকুইড গুড়ও ব্যবহার করতে পারো। আর মালপোয়ার মিষ্টির পরিমাণটা সঠিক না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। এখানে আমি পাটালি গুড় থেকে আগেও কিছুটা ব্যবহার করেছিলাম। এখানে আমার 1.5 কাপ পরিমাণ মতন গুড় লাগবে। তাই প্রথমে পাটালি গুড় থেকে এইভাবে ছুরি দিয়ে মিহি করে কেটে নেব। আর এতটুকু অংশ লাগবে না, তাই সাইডে সরিয়ে রাখব। এখন একটা প্লেটে গুড়টাকে উঠিয়ে রেখে দেব। আর এরই সাথে একটা বড় বাটি নিয়ে নেব। এখন বাটিতে 2 কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। আর সেই সাথে 4 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর জন্যই কিন্তু একটু ক্রাঞ্চি হবে। চালের গুঁড়োর বদলে তোমরা সুজিও ব্যবহার করতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য নুন আর 1 চা চামচ মৌরি গুঁড়ো। তোমরা এখানে মৌরির গুঁড়োর বদলে এলাচ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমার এখানে মৌরি গুঁড়োও কিন্তু বেশি ভালো লাগে। এখন সব উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তোমরা দুধের বদলে জলও ব্যবহার করতে পারো, কিন্তু দুধ দিয়ে ব্যাটার বানালে স্বাদটা কিন্তু ভালো হবে। এখন গুড় ছাড়া ব্যাটারটা কিছুক্ষণ অল্প করে দুধ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। কারণ ব্যাটারটা যত ভালো মাখা হবে ততই কিন্তু মালপোয়া ফুলকো হবে আর খেতেও ভালো হবে। এরপর গুড় দিয়ে মেখে নেব। গুড় থেকে কিছুটা জল ছাড়বে, তাই ব্যাটারটাকে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট মেখে তৈরি করে নেব। আর এখানে আমি মাঝারি মাপের গ্লাসের প্রায় 2 গ্লাস পরিমাণ মতো দুধ ব্যবহার করেছি। তোমরা দুধ বা জল যেটাই ব্যবহার করো না কেন বুঝে ব্যবহার করবে। এখানে ব্যাটারটা কিন্তু ঘন হবে, কিন্তু হাতা থেকে ঢালার মতো হবে। আর সব শেষে 1 চা চামচ গোটা মৌরি দিচ্ছি। মালপোয়ায় আমি 2 বার মৌরি ব্যবহার করেছি, কারণ এতে মালপোয়া খেতে খুবই ভালো লাগে। মৌরিটাকে দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে ব্যাটারটা ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। এতেও কিন্তু মালপোয়া আরও নরম হবে। 30 মিনিট পর দেখো ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আরও একটু দুধ মিশিয়ে নেব। তাই এখানে আরও একটু দুধ মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাতা দিয়ে দুধটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে হাতায় ভরে ব্যাটার তেলে ছেড়ে দেব। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে মালপোয়া বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এখন কিছু সময় অপেক্ষা করব। দেখো কত সুন্দর মালপোয়া ফুলে উঠেছে। মালপোয়ার একদিকটা হয়ে গেছে। হাতা দিয়ে এখন অন্য দিকটা একইভাবেই সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল না আজকের গুড়ের মালপোয়া। এরপর একটা টিস্যু পেপার দেওয়া প্লেটে উঠিয়ে রাখব। আর তোমাদের সুবিধার জন্য আরও একটা মালপোয়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবেই একটা করে গুড়ের মালপোয়া বানিয়ে নেব। আর আজকের এই গুড়ের মালপোয়ার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখবে সবাই খেয়ে খুশি হবে। তাহলে আজ তৈরি করে নিলাম গুড়ের মালপোয়া। একটা করে মালপোয়া এইভাবেই তৈরি করে নেব আর গরম গরম পরিবেশন করব। তোমরা চাইলে এটা রাবড়ির সাথেও পরিবেশন করতে পারো, ভালো লাগবে খেতে। আমি একটা মালপোয়া এখন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দু সাইডটাই। দেখো কতটা নরম হয়েছে আর চারিদিকটা ক্রিস্পিও হয়েছে। আজকে তাহলে এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতন টাটা।